নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক মুবারক দেখুন, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কখনো কোনো বিষয়ে নিজের সত্তার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি। বুখারী শরীফের হাদিসে পাক। কখনো নিজের সত্তার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি। আমরা তো প্রতিশোধ না নিলে আমাদের মন শান্ত হয় না, নিজেকে দুর্বল ভাবি যে আমি মনে হয় আমি অনেক দুর্বল, আমি প্রতিশোধ নিতে পারিনি। এই বিষয়টি আমাদের অন্তরের মধ্যে ঘুরপাক খায় যে আমি কেন প্রতিশোধ নিলাম না। অথচ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। এটাই হলো মুমিনের আদর্শ, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকাতে আমরা জানতে পারি। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে আদর্শ দিয়েছেন সেটি হচ্ছে আমরা যেন উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে লোকদের সাথে ব্যবহার করা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শুবুল ঈমানের হাদিসে পাক, তোমরা লোকদের নিজের ধন সম্পদ দ্বারা খুশি করতে পারবে না, কিন্তু তোমাদের উৎফলতা এবং উত্তম চরিত্র তাদেরকে খুশি করতে পারবে। কাউকে আপনি সম্পদ দিয়ে খুশি করতে পারবেন না, কিন্তু উত্তম আখলাক দ্বারা, উত্তম চরিত্র দ্বারা একজনকে আপনি খুশি করতে পারেন।